তীব্র গরমে প্রবল রক্ত সংকট বাঁকুড়ায়। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মেডিকেল কলেজে অনুগামীদের নিয়ে রক্তদানে উৎসাহ প্রদান সুভাষ সরকারের। একদিকে প্রবল গরম, অন্যদিকে রাজনৈতিক কর্মীদের ভোটের ব্যস্ততা, আর তার জেরে বাঁকুড়া জেলায় এখন প্রায় বন্ধ রক্তদান শিবির। এর জেরেই তীব্র সংকট দেখা দিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। এই খবর পেতেই নড়ে চড়ে বসেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। পেশায় চিকিৎসক, নিজের ভোট প্রচার কর্মসূচি বাতিল করে আপদকালীনভাবে অনুগামীদের সঙ্গে নিয়ে আজ সকালেই পৌঁছে যান বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। অনুগামীদের পাশাপাশি নিজেও রক্তদান করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু বয়সজনিত কারণে মেডিকেল কলেজের চিকিৎসকেরা তাকে রক্তদানে বিরত থাকার পরামর্শ দেন। এরপর সুভাষ সরকার নিচে দাঁড়িয়ে অনুগামীদের রক্তদানে উৎসাহ যোগান। পাশাপাশি তার আহ্বান, গ্রীষ্মকালীন এই রক্ত সংকট মেটাতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষকেও রক্তদানে এগিয়ে আসতে হবে। যদিও তার এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ব্লাড নিতে এসে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমাদেরকে ফোন করা হয়েছে একজনকে, তাও সত্ত্বেও ব্লাড পাচ্ছে, বুঝেছেন? ও বললো প্রত্যেকে ফোন করেছিল যে আমাদের স্টাফ আছে, সে ফোন করেছিল, তাও সত্ত্বেও ব্লাড পাচ্ছে। বলছে যে দাঁড়ান, ওয়েট করতে হবে, কিন্তু এমার্জেন্সি পেশেন্ট পড়ে আছে, ওখানে ডাক্তারবাবু বলছেন যে তাড়াতাড়ি ব্লাড নিয়ে আসুন। আমার নাম দিব্যরঞ্জন নাগ। গত কয়েকদিন ধরেই আমি শুনেছি যে বাঁকুড়া মেডিকেল কলেজে রক্তের আকাল চলছে। বাইরে তাপমাত্রা গতকাল তো 45.3 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। তো এইরকম অবস্থাতে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমারও সামাজিক দায়বদ্ধতা আছে। সেই জন্য আমার কয়েকজন কার্যকর্তাকে নিয়ে সকাল সকাল ব্লাড ব্যাংকে এসেছি, তারা ব্লাড দিক, এবং সমাজে এই বার্তা দিচ্ছি যে সব রাজনৈতিক দলেরই এসে এই কাজটা করা উচিত। এর সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ক্লাব সংগঠন আছে তাদেরও করা উচিত এই সময় রক্ত দেওয়া। এবং একজন চিকিৎসক হিসেবে বলছি যে রক্ত দিলে, মানে গরমকালেও রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না। আর সবার এটা জেনে রাখা উচিত, এই বাঁকুড়াতেও আমাদের প্রতি মাসে শুধু থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য 800 ইউনিট রক্ত প্রয়োজন হয়। না দেখুন, স্বভাবতই গ্রীষ্মকালে একটু ব্লাড ডোনেশন ক্যাম্প কম হয়, প্লাস এখন ইলেকশনের এমসিসি কোড চলছে আর কি, যার জন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন এই সময় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প ডাইরেক্ট করতে পারে না। নাহলে তো আমরা দেখেছেন আমাদের দল এবং আমাদের দলের বিভিন্ন যে সংগঠন, যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, সারা বছর ধরে আমরা কিন্তু এই রক্তদান কর্মসূচি আমরা কিন্তু সারা বছর ধরে করি। আর এখন ইলেকশন পিরিয়ড, যার জন্য যে বিধি আছে সেই বিধি অনুযায়ী আমরা করতে পারছি না একটু, প্লাস গ্রীষ্মকালে একটু সংকট আছে। আর সুভাষ সরকার কোথায় গেছে এটা নিয়ে আর কি বলবো। কোনোদিন উনি তো একজন ডাক্তার শুনেছি, কোনোদিন তো আমি হাসপাতালে দেখতে পাইনি। আর কোনোদিন উনি বেশ কিছু নার্সিংহোমে বা বেশ কিছু বেসরকারি সংস্থা দেখেছি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ওনার নার্সিংহোমে কোনোদিন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে বলে আমরা দেখিনি।